সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে। শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো, আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না। আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে পৌঁছাতে হবে। যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে, সে আওয়াজ একজন আপনাকে আমাকে তুলতে হবে। যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা এসটিএসসি কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। যারা প্রকৃত দলিত, যারা প্রকৃত আদিবাসী তারা পরিষেবা পাচ্ছে না, তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে যেখানে, সেটা হচ্ছে আইনসভা। সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে। আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে। এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে। আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয়, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল, আজকে কিছু বর্বরের দলেরা, যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বর্বর বলেছিলেন, তারা বাবা সাহেব আম্বেদকরের এই পরিশ্রমকে বৃথা করার চেষ্টা করছে। আমাদের প্রাণের যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে, বাবা সাহেব আম্বেদকরের উপরে যারা আগুন তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই নয়, এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে। আর না হলে কি হবে? এই মন্দিরের সম্পত্তি চুরি হবে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে। মন্দির কমিটি কিছু বলতে গেলে, মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে। হচ্ছে না? এনার্জি আছে তো ভাই? এনার্জি আছে তো? তার আগে একটা কথা হলো, হাতটা তুলে রাখুন, হাত তুলে রাখুন। আমরা আজকে বিপদে পড়েছি। আজকে ওয়াকাফ সম্পত্তি তথা মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি লুটতে চাইছে বিজেপি সরকার। তখন আমরা রাজ্য সরকারের কাছে আশা করেছিলাম যে তিনি আমাদের পাশে থাকবে। দুর্ভাগ্য আমাদের, এখন তিনি আমাদেরকে দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। তাহলে সময় এসেছে 2026 সালেও কিন্তু ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে বলবো যে তোমাকেও কিভাবে আমরা দিল্লিতে পাঠাই। হবে তো নাকি ভাই? হবে তো ভাই? কোনো একদম সেখানে নয়। ভালো লাগলে খাম চিহ্নকে দেবেন, না ভালো লাগলে দেবেন না। ইভিএম মেশিনে গিয়ে নোটা আছে, নোটাতে গিয়ে ভোট দেবেন। কিন্তু আপনার বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না তাকে ভোট দেওয়া মানে আপনার ভোটটা আরো শত্রুর হাতকে শক্ত করা। শুধু কি মসজিদের জায়গা রক্ষা করবে নাকি? প্রকৃত মানুষ যে হবে মন্দির মসজিদ কবরস্থান শ্মশান দেখতে যাবে না। যার উপরে অন্যায় নেমে আসবে তার পাশে থেকে অন্যায়কারীর বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করবে। তাই তো নাকি ভাই? এটা পশ্চিমবঙ্গ। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলার ক্ষমতার মসনদে যাকে আমরা বসিয়ে রেখেছি সে চায় না পশ্চিমবাংলার মধ্যে ধর্মীয় যে উন্মাদনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা বন্ধ করা হোক। সে চায় না এখানকার হিন্দু মুসলমান নির্বিশেষে শান্তির সাথে থাকুক, সে কোনোদিন চাইছে না। তা না চাওয়ার ফলে আমি বলছি, উদাহরণ কয়েকটা দিচ্ছি। কয়েকটা বিজেপির নেতা যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করার জন্য বাজে বাজে মন্তব্য করছে, কারো বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকারের আমলে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে? বলুন আপনারা, কেন করেনি? ব্যবস্থা গ্রহণ করলেই তো সমস্যার হবে না। আর সমস্যা না হলে বিজেপি আর তৃণমূল রাজনৈতিক ফায়দা নেবে কিভাবে? যাক, আমি ফিরে আসি।
কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। এই হামলায় ২৬ জন আমার হিন্দু ভাইকে শহীদ করেছে, খুন করেছে। কারা শহীদ করেছে, খুন করেছে? উগ্রবাদী, মানবতা বিরোধী। শুধু কাশ্মীরের মানুষের তারা শত্রু নয়, আমাদের দেশের আপমার ১৪০ কোটি মানুষের তারা শত্রু। শুধু কাশ্মীরের মানুষের অন্যে তারা আঘাত দেয়নি, আমার দেশের, আমাদের হৃদয়ে তারা আঘাত দিয়েছে। সুতরাং যারা এই কাণ্ড ঘটালো, এখানে নিয়ে আমার কটা প্রশ্ন থেকে যাচ্ছে। আজকাল দেখবেন বিজেপির নেতারা আর বলা ছেড়ে দিয়েছে। প্রথমে খুব চিৎকার করছিল যে কাশ্মীরে হিন্দু ধর্ম দেখে দেখে মারলো, ওর জবাব দিতে হবে। আমারও তো প্রশ্ন এটাই, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে অনেক প্রধানমন্ত্রী এসেছে, কিন্তু কোন প্রধানমন্ত্রী বলেনি নিজেকে বা তার দল বলেনি আমি হিন্দু হৃদয় সম্রাট। যিনি নিজেকে বা যার দল তাকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা করতে গেল, তার কাছে আমার গোটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে মার্কেট, ভিন্ন ধর্মের মানুষ, ভিন্ন জাতের মানুষ আছেন, সবাইকে বলবো আমার বক্তব্যটা একটু মনোযোগ সহকারে শুনবেন। পছন্দ না হলে আমার বিরোধিতা করবেন, বিরোধিতা করা ডেমোক্রেটিক রাইট, কেউ আপনাকে বিরোধিতায় আটকাতে পারবে না। আর আপনার বিরোধিতা যদি কেউ আটকায়, সেই আমার বিরুদ্ধেও বলতে পারেন, মোদিজির বিরুদ্ধেও বলতে পারেন, মমতা দিদিরও বিরুদ্ধে বলতে পারেন। যদি আপনার লিগাল ওয়েতে আপনি প্রোটেস্ট করেন বা বিরোধিতা করেন, আপনার বিরোধিতা কেউ যদি আটকাতে চায়, সে সংবিধান বহির্ভূত কাজ করছে, সে দেশদ্রোহী ছাড়া আর কিছুই নয়। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে বাংলা তথা দেশকে মুক্তি করেছিল। তার পরতে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা সংবিধান পেয়েছি। যেই সংবিধানের মধ্যে একজন বাউরি সমাজের মানুষের কি অধিকার, একটা দলিত হিন্দুর কি অধিকার, একজন আদিবাসীর কি অধিকার, একজন মুসলমানের কি অধিকার, একজন খ্রিস্টানের কি অধিকার, একজন হিন্দু ভাইয়ের কি অধিকার, একজন মহিলার কি অধিকার, সমস্ত অধিকার কি আছে সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে। দুর্ভাগ্য আমাদের, এই সংবিধান পরিচালনার জন্য যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সঠিকভাবে সংবিধান পরিচালনা করতে পারছে না। পরিচালনা সঠিকভাবে করার ফলে আজকে এই সমাজে যত বিশৃঙ্খলা, বৈষম্য, হিংসা, মারামারি, খুনোখুনি, দুর্নীতি সবটাই আজকে সমাজে ছেয়ে যাচ্ছে। তাই সময় আমাদের সংবিধান পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে কাঁধে তুলে নিতে হবে। শুধুমাত্র লিডার তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠানো, আইনসভার মধ্যে পাঠানো হলে হবে না। আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে পৌঁছাতে হবে। যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে বলতে হবে আমার হিন্দু দলিত ভাইয়ের চাকরির কোটাতে কেন চাকরি চুরি হচ্ছে, সে আওয়াজ একজন আপনাকে আমাকে তুলতে হবে। যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলতে হবে ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে অরিজিনাল যারা এসটিএসসি কমিউনিটির মানুষ তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। যারা প্রকৃত দলিত, যারা প্রকৃত আদিবাসী, তারা পরিষেবা পাচ্ছে না, তাদের পরিবর্তে যারা দলিত আদিবাসী নয় তারা পরিষেবাগুলো নিয়ে নিচ্ছে। এর বিরুদ্ধে কড়া আইন করতে হবে, যেখানে সেটা হচ্ছে আইনসভা। সেই আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আমাকে চিৎকার করতে হবে, আইনসভার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে পশ্চিম বাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে। এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে। আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে। এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয়, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল, আজকে কিছু বর্বরের দলেরা, যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বর্বর বলেছিলেন, তারা বাবা সাহেব আম্বেদকরের
এই পরিশ্রমকে বৃথা করার চেষ্টা করছে। আমাদের প্রাণের যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে, বাবা সাহেব আম্বেদকরের উপরে যারা আগুল তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই নয়, এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে, আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে। আর না হলে কি হবে? এই মন্দিরের সম্পত্তি চুরি হবে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে, মন্দির কমিটি কিছু বলতে গেলে, মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দেবে। হচ্ছে না?